কলকাতা ছাড়েন দেবরাজ চক্রবর্তী। সল্টলেকের করুণাবই থেকে বাস ধরে প্রথমে পৌঁছে যান পড়শি রাজ্য উড়িষ্যায়। তারপর একে একে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলম হয়ে ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ হয়ে মুরের রিসর্টে আশ্রয় নেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের দাবি 15 দিনে মোট 7 বার ঠিকানা বদলে গাঝাকা দিয়েছিলেন তিনি। পুলিশের নজর এড়াতে রীতিমতো পরিকল্পনা করেই পথে বেরিয়েছিলেন অদিতি মুন্সির স্বামী। পুলিশ সূত্রে খবর, উড়িষ্যা থেকে বিভিন্ন রাজ্য হয়ে ঝাড়খণ্ডে পৌঁছানো ও থাকা খাওয়া সহ যাবতীয় খরচ নগদে মেটান দেবরাজ চক্রবর্তী। গোটা রুটে তিনি গড়ে 1 রাত করে সেখানকার বাসস্ট্যান্ড লাগোয়া ছোট হোটেলে আশ্রয় নিয়েছিলেন। আইডি কার্ড হিসেবে ব্যবহার করেছিলেন নিজের ভোটার কার্ড। পুলিশের দাবি, ট্র্যাকিং এড়াতেই কিনেছিলেন নতুন মোবাইল, নিয়েছিলেন নতুন সিমও। গ্রেপ্তারের পর দেবরাজ চক্রবর্তীর থেকে সেই মোবাইল ফোন ও 20,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। এবং এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। দেবরাজ কাণ্ডে 8 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারের। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার। তদন্তকারীদের দাবি, দেবরাজ চক্রবর্তী থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের যাবতীয় তথ্য উদ্ধারে নেওয়া হবে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য।